আসসালামু আলাইকুম, শুভ সকাল। তো আজকে ঈদের দিন সবাইকে জানাই ঈদ মোবারক। তো এই যে আমি ঈদের দিন কিন্তু ঝাল ঝাল করে মাংস রান্না করতেছি, সেই রেসিপি আপনাদেরকে দেখাবো। তো দেখেন, প্রথমে মাংসগুলো পলিথিন ব্যাগে নিয়ে আসা হয়েছিল, তারপরে মাংসগুলো আমি ঢেলে নিলাম। ঢালার পরে মাংসগুলো এখন আমি ভালো করে পানি দিয়ে দিলাম ধোয়ার জন্য। তো এখন আমি যে পানি দিয়ে দিচ্ছি, এখন মাংসগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ধোয়ার পরে কিন্তু কাজে যাব। তো এই যে আমি মাংসগুলো পানি থেকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কিন্তু একটা প্লাস্টিক গামলাতে উঠে নিলাম। এখন আমার মাংসগুলো ধোয়া রেডি হয়ে গেছে, এখন আমি রান্নার কাজে যাব। তো এই যে একটা বড় পাতিলে করে আমি মাংসগুলো রান্না করব। তো পাতিলে মাংসগুলো ঢেলে দিলাম। এখন আমি সব কিছু উপকরণ দিয়ে দেব মাংসতে। তো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, এখন দিয়ে দেব রসুন, মানে মাংসতে মলঙ্গিতে যা লাগে তার আগে দিয়ে দিলাম মশলা গোটা, ঝাল, তেজপাত সব কিছু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আস্ত গোটা রসুন। গরুর মাংসতে কিন্তু আস্ত গোটা রসুন দিলে অনেকটাই খেতে মজা লাগে, এই জন্য আমি অনেকগুলো আস্ত রসুন দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি লবণ। তো এভাবে কিন্তু মাংসতে যা যা উপকরণ লাগে, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, সব কিছু দিয়ে মালঙ্গি করে দেবো। তো এখন আমি দিয়ে দিচ্ছি গোটা জিরা। আমি কিন্তু মাংস রান্না করলে গোটা জিরা ব্যবহার করি। আর দিয়ে দিলাম আদা বাটা। এখন আমি ভালো করে হাত দিয়ে মাংসগুলো মাখিয়ে নেব। তো যে ভালো করে একদম নাড়াচাড়া করে মাংসগুলো মাখিয়ে মলঙ্গি করে নিলাম। আর এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো পানি দিয়ে চুলাতে কিন্তু উঠে দিলাম। দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে দেব। মাংসটা সিদ্ধ হতে কিন্তু বেশ সময় লাগবে, যেহেতু গরুর মাংস পাতিলে রান্না করতেছি। আর গরুর মাংস রান্না করলে কিন্তু একটু বেশি সময় ধরেই সিদ্ধ করতে হয়। তো এইভাবে কিন্তু আমি ঢাকনাটা উঠে নিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেবো। সিদ্ধর জন্য ঢাকনা দিয়ে দিলাম। এখন একটু বেশ কিছুক্ষণ অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তো এই যে ঢাকনা উঠে নিলাম, মাংসগুলো কিন্তু বেশ ভালোভাবে বলক উঠে গিয়েছে আর সিদ্ধ হওয়ার পর্যায়ে চলে আসছে। তো এই পানিগুলো শুকাতে শুকাতে মাংসগুলো আরও নরম হয়ে সিদ্ধ হয়ে যাবে ভালোভাবেই। তো এখন আমি আর ঢাকনা দিব না। তো এখন এই যে মাংসগুলো কষায়ে আমার একদম রান্না কমপ্লিট হয়ে গেল। তো আজকে আমার গরুর মাংস ঝাল ঝাল করে ভুনা রান্না হয়ে গেল। আজকের ভিডিও এটুকুই।